একজন বাবার কারণে তার মেয়ে গলায় ফাঁসি দিতে বাধ্য হয়েছে। কেন ফাঁসি দিছে সেটা আজকে তোমাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রান্না করতে করতে তোমাদেরকে একটা বাস্তব গল্প বলতেছি। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়িতে আমার একটা কাকা ছিল, সেকান্তর। ওনার বাবাকে সবাই এলাকার গণ্যমান্য হিসেবে জানে। তো ওনার মেয়েকে বিয়ে দেওয়ার পরে 1 বছরের মাথায় একটা মেয়ে হয়েছে। পরে মেয়ে হওয়ার পরে সুখে সংসার করতেছে, আছে ভালোই, মেয়ের অবস্থাও ভালো। তো ওনার মেয়ে হওয়ার পর অনেকদিন পরে সবাই বলতেছে, তুমি একটু মেয়েটাকে গিয়ে দেখে আসো না কেন, এতদিন হয়েছে কেউ যায় না। পরে উনি বলছে আচ্ছা আমি কালকে যাব। পরে উনি পরের দিন সকালে গেছে মেয়ের বাড়িতে দুপুরবেলা। যাওয়ার পরে মেয়েরা রান্না টান্না করছে, খাওয়া দাওয়া করছে। খাওয়ার পরে মেয়ে অনেকগুলো ব্যবসার টাকা দেখাইছিল যে আমার, যে আব্বু দেখো এতগুলো টাকা আমার কাছে রাখছে। তারপর মেয়ের গলা একটা চেইনও ছিল। উনি তো এগুলা দেখে ওনার এত লোভ হয়েছে যে আমি এই টাকাগুলো নিয়ে যাব মেয়ের কাছ থেকে। পর উনি খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বলতেছে আমি এখন চলে যাব, আর থাকবো না। মেয়ে বলে না বাবা থাকো, বলে না আজকে আর থাকবো না। পরে চলে গেছে। যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়েছে, দেশের বাড়িতে কি হয়, সন্ধ্যার আজান দিলে সবাই একসাথে পুকুরে উজু করতে যায় নামাজ পড়ার জন্য। তো উনি ওই দিন উনি বাড়িতে আর যায় না, উনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন সবাই উঁচু করতে গেছে, তখন আসি কি করছে, মেয়ের রুমে মেয়ের খাটের নিচে ঢুকে লুকাই বসেছিল এক কোনায়। পরে সন্ধ্যা হয়েছে, সবাই নামাজ টামাজ পড়ছে, নাস্তা করছে। করার পরে সবাই দেশ গ্রামে কি কয় 8টার দিকে ঘুমিয়ে পরে খাওয়া দাওয়া শেষ করে পরে রাতের খাওয়ারও সবাই একসাথে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে সবাই যে যার রুমে গিয়ে শুইছে। শোয়ার পরে যখন ঘুম আসছে 9টা কিংবা 10টার দিকে, উনি হঠাৎ উঠে গেছে। উঠে কি করছে, উঠে একটা মাঝখানে লাইট ছিল, উনি লাইটটা বন্ধ করে ফেলছে যাতে কেউ ওনাকে না দেখে। পরে লাইটটা বন্ধ করার পর তারপর উনি আস্তে আস্তে মেয়ের রুমে আসি কি করছে, ডয়ের থেকে চাবি কোথায় উনি ওখান থেকে টাকাগুলো সবগুলো নিচ্ছে। নেয়ার পর ওনার ইচ্ছে করছে যে মেয়ের গলা চেনটা উনি নিয়ে যাবে। এতটা খারাপ কিভাবে একজন বাবা হতে পারে বলো তো। পরে উনি কি করছে, মেয়ের গলা থেকে আস্তে আস্তে চেনটা খুলতেছে। হঠাৎ তো ওই মেয়ের হাজবেন্ড পাশে শোয়া, উনি জেগে গেছে। জেগে যাওয়ার পর উনি দেখতেছে কেউ একজন দাঁড়ায় আছে ওনাদের খাটের পাশে। উনি তাড়াতাড়ি উঠি চিৎকার দিয়ে উঠিয়ে ওই লোকটাকে জড়াই ধরছে। জড়াই ধরার পরে যখন লোকটার কথা শুনছে, তখনই বুঝে ফেলছে যে উনি আর কেউ না, আমার শ্বশুর। তো উনি ভাবছে বললে আর কেউ মারতে দিবে না। উনি কি করছে, একটা চাদর নিয়ে ওনার মুখ জড়াই ফেলছে ফেঁসায়। ফেলার পরে সবাই আসছে, আসি দুম দারাক্কা তো মারছে কয়েকবার। মারার পর যখন চিৎকার চেঁচামেচি করতেছে, তখন হঠাৎ মেয়ের কানে আসছে আমার বাবার কথার মতো শোনা যাচ্ছে। পরে বলো তোমরা দাঁড়া দাঁড়া। পরে আগে তো হারিকেন ছিল, হারিকেনটা জ্বালাইছে। জ্বালাই পরে দেখানো যে আর কেউ বাবা যেখানে এটা দেখে তো সবার চোখ কপালে, তখন তো বাবা নামে কলঙ্ক। মেয়ের বাবা, যে বাবার ছায়াকে সারি দিয়ে সন্তান আশ্রয় পায়, সেই বাবা যদি ছায়া না দিয়ে সাথে গরম তাপ দেয়, তখন কেমন লাগে বলেন। কানাঘোষা কি মেয়েটার তার বিনিময়ে জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে এতটা অপমান সহ্য করতে পারে না। পরের দিনে ওই মেয়ে কি করবে, লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। ছোট দুধের শিশুটাকে রাখে। তো এই লোকটার কি এই কাজটা করা উচিত হয়েছে? এতটা খারাপ কিভাবে একটা মানুষ হতে পারে? ওনাদের বাড়িতে যখন সবাই হই হুল্লোড় করে দিছে, উনি আর বাড়িতেও যায় নাই। 6 বছর উনি কোথায় ছিল কেউ জানে না। 6 বছর পর উনি বাড়িতে গেছে। যাওয়ার পর আর যাক সবাই মেনে নিছে, কিন্তু মেয়েটা তো জীবন হারাইছে। ওই ছোট্ট মেয়েটা তো মাকে হারাইছে। তো বাবার এতটা লোভ, এত নিষ্ঠুর বাবা, যে বাবার ছায়ার আশ্রয় সন্তান বড় হয়, সে বাবার এতটা নিষ্ঠুরতা একটা মেয়ের জীবন কেড়ে নিচ্ছে। সারাটা জীবন ওই ছোট্ট মেয়েটা এটা বয়ে বেড়াতে হবে যে আমার নানা চোর, চোরের কারণে আমার